লাইফের সব দুঃখ মনে হচ্ছে আমার কপালেই জুটেছে। এইদিকে রাত্রেবেলা ঘুমাচ্ছিলাম আর আমাদের সঙ্গে কি হয়েছে ঘটনাটা বুঝতে পারছো কি না জানি না, বাট বুঝার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লগে সকলকে স্বাগতম। তো এইদিকে দেখো পার্লারে তো আমি চলে এসেছি, চলো তোমাদেরকে দেখাই আমার জামাইবু কি কাজ করছে। অনেকক্ষণ ধরে খাটাখাটনি করছে, তো এগুলো কাজ কিন্তু করার দরকার আমাদেরকে, কিন্তু হচ্ছে আমার রাজুদা করছে। সরি, কিছুক্ষণ আগে জামাইবু বললাম। তো এটা মিক্সার। পার্লারে এসে যা গরম পড়েছে, যা রৌদ্রের তাপ পড়েছে কি বলবো, থাকতে পারছিলাম না, পেটের মধ্যে জ্বালা করছিল। তো চলে গেলাম আমি আখের জুস নিতে, আর আখের জুস খাবো ঠান্ডা ঠান্ডা, আর পেটটাও ঠান্ডা থাকবে। এত রৌদ্রে আর এত গরমে আখের জুস কিন্তু খাওয়া ভীষণ ভীষণ দরকার, শরীরের পক্ষে ভীষণ ভালো। আর আমি কিন্তু রেগুলার প্রতিদিন খাই। আজকে তোমাদেরকে ভিডিওটাতে দেখাচ্ছি। জামাইবুর জন্য আমি কিন্তু আখের রস এনে দিয়েছি, যেহেতু অনেক খাটাখাটনি করছে, দেখতেই পাচ্ছে এখনো কাজ চলেই যাচ্ছে, এখনো কাজ করেই যাচ্ছে। তার জন্য এটা খাবে আর পেটটাও ঠান্ডা হবে, মাথাও ঠান্ডা হবে, আর অ্যালার্জি আসবে, তার জন্য নিয়ে এসেছি। না, মাথা ঠান্ডা করো আর পেটটাও তোমার ঠান্ডা করো। আমি এখনো খাইনি, আমার জামাইবুকে আগে দিলাম ফার্স্ট। জীবনের লাইফে শুধু ওষুধ খাবো, এই গাদা গাদা ওষুধ খাবো আর বেঁচে থাকবো। জীবনটা হয়ে গেছে ধনে পাতা। এটা আমি সকালে খেলাম, এটা সকালে খেলাম, তারপরে এটা খেলাম, তারপরে আবার রেড খাবো, রেড কালার আবার এটা খাবো। এতগুলো ওষুধ মনেও থাকছে না আমার। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10, বাস। একজন মানে কি যে নিজেকে ভাবছে জানি না। আজকে মানে সকাল থেকে শুধু মানে পরিষ্কারই করা হচ্ছে, এখন নিয়ে বসে গেছে এক গাদার চিরুনি পরিষ্কার। তো বিকেলবেলা আমি আর ভরত একটু রেস্ট করছিলাম, তো দেখলাম রাজুদা আমাদের জন্য নিয়ে এসছে আইসক্রিম। তো জানি চকোবার খেতে কাকে কাকে ভালো লাগে, আমাকে তো ভীষণ ভালো লাগে। যাকে যাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর রাজুদার নিজের জন্য নিয়ে এসেছিলো কোকো কোলা। তো যাই হোক, তারপরে নিয়ে আসলো ভরত মিষ্টি সিঙ্গারা। আমাদের কিন্তু সারাটা দিন আজকে খাওয়া দাওয়াই চলছে, আর বেশিরভাগ সারাটা দিন আমাদের খাওয়া দাওয়াতেই পার হয়ে যায়। আর এইদিকে রাজুদা করছিল ভুরু, আর আমি ডিস্টার্ব করছিলাম রাজুদাকে, বলছিলাম রাজুদা খাবে খাবে, বলছে আমি সুতা খাচ্ছি, আমি পরে খাবো। ফাইনালি আমার সময় শেষ, আর এখন আমি যাচ্ছি। তো আমার জামাইবুকে করে দিলাম বাই বাই। চলো বেরানোর পালা, আর এখন বাজে 9টা। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে গেছি। আর সে সত্যি বলছি একটু রিল্যাক্স লাগছে। আর খুব মানে কি বলবো, গরমে এত বিরক্ত অস্থির হয়ে যাচ্ছিলাম পার্লারে আমি। তো এখনও কিন্তু এসি অন করেনি, ফ্যান চলছে দেখতে পাচ্ছি। তো এসিটা পরে অন করবো, আগে একটু রেস্ট করি। আমাদের মানে আমি আর ও দুজন মিলে ঘুমাচ্ছিলাম, আর হচ্ছে খাটটা ভেঙে গেল মাঝখান থেকে, মানে বসে গেল খাটটা। দেখতেই পাচ্ছ কীভাবে এই জায়গাটা বসেছে। আর সত্যি মানে আমার এতটা ভয় পেয়েছিলাম। তো এখন খাটটাকে ঠিক করা হবে, জানি না কবে খাটটা নিতে পারবো। দেখতে পাচ্ছ খাটটা কি পরিস্থিতি, যখন তখন ভেঙে পড়ে যাবে, আর ভিতরে আমরা ঢুকে আকাম টাকাম হয়ে যেতে পারি। দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি খাটটা। এখন বাজে 12টার সময় এই ঝামেলা হচ্ছে রাত্রে। এখন তোমাদের দাদাভাই দেখো পুরো উল্টে পাল্টে এখন ঠিক করবে খাটটা এই রাত্রেবেলা। ভাবলাম রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা এসির হাওয়াতে দুজন মিলে ঘুমাবো, আমাদের দুর্ভাগ্য কপালেই নেই, এই রাত্রিবেলা কাণ্ড ঘটে বসলো। খাটের পাটটা ছুটে গেছিলো। কি বলবো, একটা খাট নিতে পারছি না, জানি না খাট কবে নিতে পারবো কি না। আর সত্যি বলছি এক একটার পর এক একটা যে ঝড় আসছে আমার লাইফে, আমি ভীষণ ভীষণ বিরক্ত হয়ে গেছি, ভেঙে পড়ছি। প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে, যেন আমি লাইফে এগাতে পারি। ফাইনালি কোনো রকম করে এটা ঠিক করা হলো, আর জানি না কবে খাট নিতে পারবো। দেখতে পাচ্ছ খাটের অবস্থা প্রচুর খারাপ হয়ে আছে, প্রচুর। তো যাই হোক, এখন এরকম করে ঘুমাতে হবে, রাত অনেকটা হয়ে গেছে।